পাটের তৈরি ঝুড়ি, শোপিস, লেডিস ব্যাগ, শপিং ব্যাগগুলো আমরা প্রায়ই দেখে থাকি, কিন্তু কখনো কি ভেবেছেন আপনার পরিধেয় পোশাকটিও হতে পারে পাটের তৈরি? ব্লেজার, শার্ট, কুর্তি, লং কোট সহ লাইফস্টাইলের বিভিন্ন আইটেম এখন তৈরি হচ্ছে পাট দিয়ে। উদ্যোক্তা কানিজ সুলতানা 2018 সাল থেকেই পাটের লাইফস্টাইল নিয়ে কাজ শুরু করেন। পাট মেলায় ঘুরতে গিয়ে পাটের তৈরি বিভিন্ন পণ্য দেখে মুগ্ধ হন তিনি। সেই মুগ্ধতা নিয়েই পাটের প্রতি এক প্রকার ভালোবাসা থেকেই কানিজের এই ভিন্ন উদ্যোগ। উদ্যোক্তা কথনে আজ থাকছে উদ্যোক্তা কানিজ সুলতানার জুট ফিউশন অ্যান্ড হ্যান্ডিক্রাফটস নিয়ে বিশেষ প্রতিবেদন। আমি মূলত জুটের যে বহুমুখী ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট, সেটার একটু আরও অনেকগুলো যে সৃষ্টি আছে, নিত্য নতুন সৃষ্টি, যার জুট দিয়ে যে কাপড় চোপড় করা যায়। আগে আমাদের একটা ধারণা ছিল ব্লেজার অনলি শীত প্রধান অঞ্চলে করা, সেটা না, তার চাইতে বের হয়ে জুটের কাপড় দিয়ে যে গরমকালেও পরা যায়, জুট কটন, যেটা ব্ল্যান্ডিং জুট বলে, ওইসব নিয়ে কাজ করার জন্যই আমি মূলত কাজটাতে আসছি, এই উদ্যোগটা নিয়েছি। আমার এই উদ্যোগ নেওয়ার পিছনে আসলে কারণ অনেকগুলাই। সেটা হচ্ছে মোস্টলি আমি যখন পাট পণ্য মেলায় গিয়েছিলাম 2017 সালে, তখন ওদের পুরো স্টলগুলো দেখে আমার খুব একটা ইন্টারেস্ট হলো, আমি পাট নিয়ে কিছু কাজ করব। দেন আমি 2018-তে জেডিপিসি থেকে জুট ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট সেন্টার, ওখান থেকে আমি ট্রেনিং নিই। ট্রেনিং নেওয়ার পরে আমি 3 বছর ধরে বিভিন্ন রকম কাজ করে যাচ্ছি বিভিন্ন লোকজনের সাথে, বিশেষ করে বিজিআরআই, যারা পাট গবেষণা ইনস্টিটিউট যেটাকে বলে, ওনাদের কাজ দেখে আমি খুবই মুগ্ধ। 2018 সালে আসলে আমি কাজটা শুরু করেছিলাম প্রায় 2 লাখ টাকা দিয়ে। তখন আমার একটা ছিল জুটের ব্যাগ, আর তারপর এটা 2018 লাস্টের দিকে এসে আমার হঠাৎ করে আমি যখন জুটের ব্লেজারের কাপড়টা হাতে পাই, তখন আমার মাথায় ক্লিক করলো যে না, আমি কাপড় চোপড় নিয়ে কিছু কাজ করতে চাই। সো এইভাবে আমি আগাতে থাকলাম। যখন শুরু করেছিলাম তখন আমার ইনভেস্টমেন্টটা কম ছিল, ম্যান পাওয়ারও কম ছিল। 19-20 জন নিয়ে আমরা কাজ শুরু করি। দ্যাট মিনস আমি আর আমার সাথে আরেকজন ছিল। তারপর করোনায় আসলো, করোনাতে একটু আমরা এফেক্টেড হয়েছি। তারপরে 2022 সালে আমি চিন্তা করলাম, না, জুট যে বহুমুখী পণ্য পাট, এটাকে আমরা আরও নিত্য নতুন কীভাবে আরও সৃষ্টি বাড়িয়ে পাটটাকে আমরা আরও ব্যবহার করতে পারি, এবং দেশের যে সোনালী আঁশের ঐতিহ্য, সেটাকে আমরা ফিরিয়ে আনার জন্য আমি পাটের কাপড় চোপড়, পর্দীয় বস্ত্র ব্যবহারের দিকে একটু দৃষ্টিপাত দিলাম। এবং এটার জন্য আমি R&D করেছি, বিভিন্ন জনের সাথে কথা বলেছি, বিভিন্ন জায়গায় আমি রিসার্চ করে দেখলাম যে আমরা এটা দিয়ে কী করতে পারি। এটা জানার পরে আমি পুরোপুরি এখন আমার প্রায় 4 লাখ টাকার মতো আমি এখানে মূলধন খাটিয়েছি। জুট মানে শুধু ব্যাগ না, শুধু ফাইল ফোল্ডার না, জুট মানে কাপড়, জুট মানে ওড়না, জুট মানে শার্ট, জুট মানে কুর্তি। ব্যাগ তো সব জায়গায় যাচ্ছে, জার্মানি, তারপর স্পেন, সব জায়গায়। কিন্তু নতুন একটা পণ্য যেটা জুট ব্ল্যান্ডিং শার্ট, সেটা আমি অস্ট্রেলিয়ায় করেছি এবং ভালোই রেসপন্স পেয়েছি। আর দুবাইতে ব্যাগ এখন যেহেতু ওরা গ্রিন ইউজ করতে যাচ্ছে, আমাদের আসলে জুটের বহুমুখী পণ্য ব্যবহারের ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল। আর আমি এই জায়গায় ভালোই সাড়া পাচ্ছি, এবং আমাদের দেশেও দেখলাম যে লোকজন না জুটের কাপড় পরতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, একটু রিস্কটা নিতে চাচ্ছে, তার জানতে চাচ্ছে কাপড়টি কীরকম। ওটা মনে হচ্ছে না, পাটের ভবিষ্যৎটা অনেক ভালো। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি চাইবো আমরা একটা পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে তোলার জন্য জুটের যে ব্যবহার, জুট ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট আমরা সবাই ব্যবহার করব। পৃথিবীটা সবুজ থাকুক, আর আমরা সবাই দেশীয় পণ্য ব্যবহার করি, এবং সারা পৃথিবীর মানুষ আমাদের যে সোনালী আঁশের, সেটা আবার আমরা ফিরে পাই। এটা 98% জুট, এরকম কাপড়। এই জিনিসগুলো আমরা ফিউশন করে এটা এখন কোটির মতো করে শীতকালে ব্যবহার করা যায়। তারপর এই এটা কোটি, এটা এখানে কিন্তু জুটের দড়ি দেওয়া, জুটের দড়ি দিয়ে এটা কাজ করছে, আর এখানে হচ্ছে নর্মাল সুতা দিয়ে। তা আমি চাচ্ছি আমাদের এটা একটা বড় ইন্ডাস্ট্রিয়াল অবস্থায় যদি নিয়ে যেতে পারি, ওটাই আমাদের সাফল্য। আর এটার জন্য আমি সবাইকে আহ্বান করব, আপনারা জুটের পণ্য ব্যবহার করুন, জুট ডাইভার্সিফিকেশন প্রোডাক্ট ব্যবহার করুন। তাইলে আমি অন্তত আমার প্রোডাক্টগুলো নিয়ে আরও অন্যরা এগিয়ে আসবে, আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে। নিবেদন করছে ইমন, উইন্সেল অ্যাপারেলস, এমাস ফুটওয়্যার লিমিটেড, বিদোরা, হেবাং, পানকুড়ি, সন্ধিবাজার, ফারহানাস কেক কর্নার, নিডস লাইফস্টাইল, রুজ, প্যারাগন এগ্রো ইঞ্জিনিয়ারিং, গার্লি বুটিক, ক্লে ইমেজ, SKKS, সোহানি অ্যান্ড কনসোসিয়েটস, সুতার কাব্য,
নুবা জাংশন।